পাকিস্তানের জনপ্রিয় এই রান্নাটা পেশোয়ারি বিফ বা নামকিন গরুর মাংস। এই রান্নাটা দেখার পর আমার জিভে আর পানি রইল না, ভাবলাম যে আমিও রান্না করে ফেলি। তেল মশলা ছাড়া নামকিন গরুর গোশত, এই রান্নাটা নাকি এতটাই জনপ্রিয়, সবাই এই রান্নার প্রেমে পড়ে গেছে। তাই ভাবলাম আমিও দেখি এই রান্নাটা ট্রাই করে কেমন হয়। প্রথমে এই রান্নাটা করার জন্য আমি 1 কিলো গরুর মাংস নিলাম। এই যে বড় সাইজের 1 কিলো গরুর মাংস নিলাম, সাথে নিয়ে নিলাম 2-3 পিস নলি। যেহেতু তেল ইউজ করা হবে না, তো যাতে তেলটা ওই নলি থেকে আসে এই জন্য আমি নলি ইউজ করলাম। আমি লবণ দিয়ে 1 ঘন্টার মতন মাংসটাকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর চলেন এখন কিভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা হাঁড়ি নিলাম, হাঁড়ির মধ্যে আমি মাংসটা খুব ভালো করে এই যে এভাবে সেট করে নিচ্ছি। এই যে এইভাবে কিন্তু মাংসটা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমিও এইভাবে ছড়িয়ে ছিটিয়ে মাংসগুলো খুব ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 3টার মতো টমেটো। টমেটোগুলো অনেক বড় ছিল, তাই মধ্য দিয়ে কেটে এই যে আমি 2 টুকরো করে নিলাম। এবার দিয়ে দেবো আলু। এখানে 4-5টা আলু আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 5-6টা পেঁয়াজও আমি আস্তেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন, মাঝারি সাইজের 5টা রসুনও আস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদাগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই যে মধ্যে মধ্যে সবগুলো আদা আমি সেট করে নিলাম। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো গোলমরিচ। আমি অনেক পরিমাণের 1 টেবিল চামচের মতন কালো গোলমরিচ এই যে সবগুলো ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। পাকিস্তানি পেশোয়ারি গরুর গোশত রান্না করতে কোনো মশলা যাবে না, তাই বেশি পরিমাণে কালো গোলমরিচটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আস্ত কয়েকটা শুকনো মরিচ। এই মরিচটা দেওয়া একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মরিচটা দিলে কোনো ঝাল বের হবে না, শুধু দেখতে কিছুটা লোভনীয় লাগবে, এই জন্য মরিচটা দিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন ঘি। ঘিটা দেওয়ার পর আমি 10 মিনিট এই মাংসটা একটু কষিয়ে নেব। এই যে 10 মিনিটের মতন মাংসটা আমি কষিয়ে নিয়ে এখন নেড়ে সহ সবকিছু খুব ভালো করে এই যে ঘিয়ের সঙ্গে লাগিয়ে নিলাম। অথেন্টিক গরুর গোশতের ঘ্রাণ যদি পেতে চান তাহলে আপনারা ওই মাংসটা ট্রাই করতে পারেন। আসলে এই মাংসটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কি ততটাই লোভনীয়। আচ্ছা যাই হোক, এটা আমি আপনাদের একটু পরেই বলছি। এবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 5 মিনিটের মতন। 5 মিনিট পর এই যে গরম পানি ঢেলে দিলাম। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আচ্ছা বলা হয়নি, সবকিছু দেওয়ার পর কিন্তু আমি লবণও একটু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম প্রায় 2.5 ঘন্টার মতো। আগুনটা কিন্তু আমার মাঝারি আছেই ছিল। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হলো প্রায় 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পর এই যে দেখি এখন মাংসটা কতটা সফট হয়েছে, কেমন সেদ্ধ হয়েছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, চামচ দিয়ে চাপ দিতেই মাংসটা কিন্তু একেবারে কুলে আসছে। খুব ভালো সেদ্ধ হয়েছে এই মাংস। এবার বলে যাক, আমরা বাঙালিরে ভাই এই পাকিস্তানি খাবার টাবার আমাদের জিভে খুব একটা মানায় না। ভিডিও দেখে লোভনীয় লাগলেই যে সবকিছু ট্রাই করতে হবে তা কিন্তু ঠিক নয়। এই রান্নাগুলো আমাদের সাথে একেবারেই যায় না, তাই অযথা এই রান্না করে মাংসগুলো নষ্ট করবেন না। আসলে এটা একেবারেই খাওয়ার যোগ্য নয়। তাই সবাইকে সাবধান করলাম, অযথা এই মাংসগুলো রান্না করে কেউ এই মাংসগুলো নষ্ট করবেন না। তো আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।